যে সূরা ইখলাস পড়লো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে আল্লাহর পরিচয় কি, তাহলে আমরা সূরা ইখলাস শুনিয়ে দিলেই হবে। নাসাই শরীফের 997 নম্বর হাদিসে একটি সুখবর আছে সূরা ইখলাসের ব্যাপারে। যে সূরা ইখলাসকে ভালোবাসে, আমার নবী বলছেন আল্লাহও তাকে ভালোবাসেন। মনে মনে 10 বার সূরা ইখলাস পড়লেন, আপনার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজের মধ্যেও সূরা ইখলাস পড়ার ফজিলত আছে। জিবরাইল ফেরেশতা আমার কাছে এসেছে, যে এসে বলেছে ইয়া রাসূলুল্লাহ, এই গ্রাম্য লোকটি সূরা ইখলাসের মর্মার্থ বুঝতে পেরেছে, সূরা ইখলাসের আসল রহস্য বুঝতে পেরেছে, সেটা আপনাকে বয়ান করেছে, সেটাতে আপনি খুশি হয়েছেন, আল্লাহও খুশি হয়েছেন। এবং আব্দুর রহমান বিন আউফ মনে মনে নিয়ত করেছে সে এই ব্যক্তিকে সূরা ইখলাসের মর্মার্থ বুঝার কারণে তাকে একটা উটনি উপহার দিবে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, হে আমার ফেরেশতারা, আব্দুর রহমান বিন আউফের জন্য তোমরা জান্নাতের মধ্যে ৮৭,০০০ উটনি সাজিয়ে রাখো। সবাই বলেন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে গেলেও যতবার যেতাম ততবার আমি বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এবং সূরা ইখলাস পড়তাম। খুব অল্প দিনের মধ্যেই আমি আমার গ্রামের মধ্যে, আমার এলাকার মধ্যে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তিতে রূপান্তরিত হলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। এই সূরা ইখলাস এর মধ্যে ইসমে আজম লুকায়িত আছে। এই ইসমে আজম যারা পড়ে তাদের দোয়া কবুল হয়। এমনকি বালাম বিন বাউরা, সে একজন মুস্তাজাবুদ দাওয়াত ছিল, সে ইসমে আজম দিয়ে দোয়া করত, তাকে আল্লাহ তাআলা ইসমে আজম দিয়েছিলেন। তিনি মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করেছেন, সেটাও আল্লাহ কবুল করে ফেলেছেন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র শাওয়াল মাসের চতুর্থ জুমা। আমি গত জুমাতে সূরা ইখলাস তেলাওয়াত করেছিলাম, কিন্তু সূরা ইখলাস সম্পর্কে যে কথা বলার ইচ্ছা ছিল সেটা শুরুই করতে পারি নাই। তাই আজকে ইনশাআল্লাহ সূরা ইখলাসের ফজিলত, এর আমল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এটা অত্যন্ত সহজ একটি সূরা। প্রায় শতকরা 90% মুসলমান এই সূরাটি পারেন। অধিকাংশ মানুষই
শুধু সূরা ফাতিহা আর সূরা ইখলাস দিয়েই নামাজ সেরে ফেলেন, এত সহজ এই সূরাটি। কিন্তু ফজিলতের দিক দিয়ে এটা অত্যন্ত ভারী একটা সূরা। আমরা আল্লাহকে বিশ্বাস করি। কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে আল্লাহর পরিচয় কি, তাহলে আমরা সূরা ইখলাস শুনিয়ে দিলেই হবে। এই ছোট্ট সূরার মধ্যেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আছে। সাহাবীদের মধ্যে একজন কারি সাহাবী ছিলেন, হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলেন যে আপনি যে এক খোদার দাবি করছেন, আপনার সেই খোদা, সেই রবের পরিচয়টা একটু আমাদেরকে বলুন, ওনার বংশ পরিচয় কি। কাফেররা আমার নবীকে প্রশ্ন করছেন, আপনি যে রবের কথা বলছেন আমাদের কাছে ওনার বংশ পরিচয় কি। তখন এই সূরাটি নাজিল হয়। মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে নিজের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, কারো মহতাজ নন, বেনিয়াস, আল্লাহ হলেন বেনিয়াস, অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেন নাই। এই আকীদাটা কিন্তু আবার খ্রিস্টানদের মধ্যে আছে। কারণ খ্রিস্টানরা নাউজুবিল্লাহ মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী মান্য করে এবং ঈসা আলাইহিস সালাতুসসালামকে আল্লাহর পুত্র মান্য করে, নাউজুবিল্লাহ। তো তাদের সেই আকীদা এই ছোট্ট কথা দিয়ে রহিত হয়ে গেছে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ, তার সমতুল্য, তার বরাবর, তার সমান কেউ নাই। সবাই বলুন সুবহানাল্লাহ। এই ছোট্ট সূরাটি যখন পড়বেন, এটার অর্থের দিকে খেয়াল করে এর উপর পরিপূর্ণ আস্থা রেখে, বিশ্বাস রেখে পড়লে তাইলে আপনি ফায়দামন্দ হতে পারেন। এই সূরাটাকে ভালোবাসলে এর উপকার কি। কেউ যদি এই সূরাকে ভালোবাসে, বুখারী শরীফের ৭৩৭৫ নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে একটি জিহাদের ময়দানে নেতৃত্ব দিয়ে দলের প্রধান করে জিহাদের মধ্যে পাঠিয়েছেন। যিনি দলের প্রধান তিনি নামাজ পড়ান। ওই সফরের মধ্যে সাহাবী প্রত্যেক নামাজের মধ্যে শুধু সূরা ইখলাস পড়ে। তখন সাহাবায়ে কেরাম ওই সফর থেকে ফিরে আসার পরে আমার নবীর কাছে অভিযোগ করলেন, আপনি আমাদেরকে যাকে নেতা বানিয়ে পাঠিয়েছেন তিনি আমাদেরকে নামাজ পড়িয়েছেন, সফরের মধ্যে প্রত্যেক নামাজের মধ্যে তিনি সূরা ইখলাস পড়ে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সালু লি আইয়ি শাইইন ইয়াসনাউ যালিকা, তোমরা তাকে জিজ্ঞেস করো সে কেন এমনটা করলো। তোমরা আমাকে অভিযোগ না করে তাকে জিজ্ঞেস করো সে কেন এমনটা করেছে। তখন সাহাবায়ে কেরাম তাকে গিয়ে জিজ্ঞেস করলো যে তুমি প্রতি রাকাতের মধ্যে সূরা ইখলাস কেন পড়ো, আমার নবীজি জানতে চেয়েছেন। তখন ওই সাহাবী উত্তর দিলেন, এই সূরাটিতে আল্লাহ রাব্বুল আলামিনের মাহাত্ম্য পরিচয় বর্ণনা করা হয়েছে, আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া হয়েছে, সেজন্য আমি এই সূরাটিকে বেশি ভালোবাসি। সবাই বলেন সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে ফিরে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী বলছে সে নাকি সূরা ইখলাসকে ভালোবাসে, কারণ সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় আছে, তাই সে এই সূরাটিকে বেশি ভালোবাসে বলে প্রতি রাকাতে সে সূরা ইখলাস পড়ে। তখন আমার নবীজি বললেন, আখবিরুহু আন্নাল্লাহা ইউহিব্বুহু, তাকে খবর দাও, তাকে খবর দাও যে আল্লাহ রাব্বুল আলামিনও তাকে ভালোবাসে। যে সূরা ইখলাসকে ভালোবাসে, আমার নবী বলছেন আল্লাহও তাকে ভালোবাসেন। তবে এই ভালোবাসাটা আন্তরিক হতে হবে। আমি সূরা ইখলাস পড়ি, কিন্তু এখানে কি বলেছে, আল্লাহ তাআলা কি বলছেন সেটা আমার জানা নাই, তাহলে কিভাবে আপনি ভালোবাসবেন।
এর মর্মার্থ গভীর অর্থ যেটা সেটা বুঝতে হবে। নাসাই শরীফের 997 নাম্বার হাদিসে একটি সুখবর আছে সূরা ইখলাসের ব্যাপারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আমার নবী শুনলেন এক ব্যক্তি পড়ছে, তেলাওয়াত করছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক ব্যক্তি তেলাওয়াত করছে সূরা ইখলাস, আমার নবীজি শুনছেন। শোনার পরে আমার নবীজি বললেন, ওয়াজাবাত লাহু, তার জন্য ওয়াজিব হয়ে গেছে, তার জন্য আবশ্যক হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। তখন আবু হুরায়রা বলেন, আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, কি আবশ্যক হয়ে গেছে, কি ওয়াজিব হয়ে গেছে? আমার নবীজি বললেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। সুতরাং যে সূরা ইখলাস পড়লো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। তবে শর্ত হলো ওই সূরা ইখলাস পূর্ণ বিশ্বাসের সাথে, সেখানে যে কথাটা বলছে তার উপর আমার পূর্ণ বিশ্বাস থাকতে হবে। এখানে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, সেটাই কুল হুয়াল্লাহু আহাদ বলা হচ্ছে। আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া হয়েছে এই সূরার মধ্যে। তো যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আরেক হাদিস আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলল সে জান্নাতে গেল। শুধু মুখে বলল কিন্তু অন্তরে সে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে মানে না, অন্তরে সে অন্য কিছু মান্য করে, সেটা কবুলযোগ্য নয়। তো সূরা ইখলাসও সেরকম, আপনি যদি সূরা ইখলাস পড়েন এবং অন্তর দিয়ে সেটাকে বিশ্বাস করেন তাহলেই আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমার নবীজি বললেন তার জন্য ওয়াজিব হয়ে গেছে। আবু হুরায়রা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তো সূরা ইখলাসের অর্থটা আমাদেরকে বুঝতে হবে এবং সেটাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, কারো মুহতাজ নন। আমরা সবাই কারো না কারো মুহতাজ, কারো না কারো মুখাপেক্ষী। সন্তান পিতার মুখাপেক্ষী, পিতা সন্তানের মুখাপেক্ষী, রোগী ডাক্তারের মুখাপেক্ষী, যাত্রীরা ড্রাইভারের মুখাপেক্ষী, বাস চালকের মুখাপেক্ষী, বিমান পাইলটের মুখাপেক্ষী, জাহাজ পানির জাহাজ চলার জন্য পানির মুখাপেক্ষী। প্রত্যেকটা জিনিস কারো না কারো মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন হলেন বেনিয়াস, অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না এবং তার কাছ থেকে কেউ জন্মগ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমান, আল্লাহর বরাবর কেউ নেই। এই অর্থটা মনে রাখবেন। এই সূরাটি যদি আপনি 10 বার হাঁটতে হাঁটতে 10 বার পড়ে ফেললেন, এর ফায়দা কি? মুসনাদ আহমদের 15610 নম্বর হাদিসের বর্ণনা। হযরত মুআজ বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে একটা প্রাসাদ নির্মাণ করতে আমরা আজীবন পরিশ্রম করি। ইটের প্রাসাদ নির্মাণ করতে আমাদের সারা জীবনের পরিশ্রম করতে হয়। কিন্তু আপনি যদি হাঁটতে হাঁটতে, এই যে জুমার নামাজের পর হাঁটতে হাঁটতে যাচ্ছেন, মনে মনে 10 বার সূরা ইখলাস পড়লেন, আপনার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তো এই 10 বার সূরা ইখলাস পড়তে আপনার কতক্ষণ সময় লাগবে? 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট লাগবে। আপনি জুমার নামাজে আসতেছেন, আস্তে আস্তে পড়ে ফেলেন। বাজারে যাচ্ছেন, রিক্সাতে করে যাচ্ছেন, আপনি এখান থেকে চকবাজার 10 মিনিট লাগবে, আপনি রিক্সাতে বসে বসে সূরা ইখলাস পড়তে থাকুন, জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করুন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন আমার নবীজি এই সুসংবাদ দিলেন, তুমি 10 বার সূরা ইখলাস পড়ো, তোমার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করা হবে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজিন আস্তাকসির ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি তো বেশি বেশি প্রাসাদ নির্মাণ করব।
আমি একটা প্রাসাদ নির্মাণ, আমি বেশি বেশি সূরা ইখলাস পড়ব, বেশি বেশি প্রাসাদ নির্মাণ করব। তখন আমার নবী বলেন, আল্লাহু আকসারা ওয়া আতিয়াবু, আল্লাহ বেশি বেশি দানশীল, বেশি বেশি পবিত্র। তুমি বেশি বেশি পড়ো, আল্লাহ বেশি বেশি দিবেন। তো সেজন্য যখনই সুযোগ পাবেন সূরা ইখলাস পড়তে থাকবেন। এই সূরা ইখলাসের আমল আমার নবীজি সকাল সন্ধ্যা করতেন। সকালে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়তেন। এই আমলের ফজিলত হলো, যে ব্যক্তি সকালবেলা 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়লো, সারাদিন সে সব ধরনের বিপদ আপদ থেকে নিরাপদে থাকবে। আর যে সন্ধ্যাবেলা পড়লো, তাহলে সারা রাত সে সব ধরনের বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে। সেজন্য যারা স্কুলে যায়, মাদ্রাসায় যাচ্ছে, আপনার বাচ্চারা, তাদেরকে বের হওয়ার আগে বলবেন এই 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়ে যাতে বের হয়। যে পড়তে পারে না তাকে আপনি পড়ে ফুঁক দিয়ে দিবেন, তার শরীরে আপনি নিজে পড়ে ফুঁক দিয়ে দিবেন, তাহলে সেই সন্তান নিরাপদে ঘরের মধ্যে ফিরে আসবে। এমনকি ইন্তেকালের পূর্বে আমার নবীজি দুর্বলতার কারণে যখন পড়তে পারছিল না, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি পড়লেন, পরে আমার নবীজির হাতের মধ্যে ফুঁক দিলেন এবং নবীজির হাত নিজের শরীরের মধ্যে মাসে করলেন। তো এটা নিয়ম হলো, আপনি সকালে 3 বার পড়ে হাতের তালুতে ফুঁক দিবেন, ফুঁক দিয়ে আপনার হাত যতটুকু যায় পুরো শরীর কি করবেন, মাসে করবেন, পুরো শরীরের মধ্যে মাসে করে দিবেন। এটা সুন্নত আমল, প্রিয় নবীজির নিত্যদিনের আমল। এটা সকালে ফজরের নামাজের পর যে মাসনুদ দোয়া আছে তার মধ্যে এই আমলটিও করতেন। 3 বার সূরা ইখলাস পড়তেন, 3 বার সূরা ফালাক পড়তেন, 3 বার সূরা নাস পড়তেন, পরে হাতের তালুতে ফুঁক দিয়ে সারা শরীর মাসে করে ফেলতেন। সন্ধ্যাবেলায় একই আমল করতেন এবং বিছানায় বসেও এই আমলটি করতেন। তো এই মাসনুদ প্রিয় নবীজির সুন্নত আমলটি আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, তাহলে আমরা সব ধরনের বিপদ আপদ, বলা মুসিবত থেকে ইনশাআল্লাহ হেফাজতে থাকব। ফজরের নামাজের মধ্যেও সূরা ইখলাস পড়ার ফজিলত আছে। ফজরের নামাজের কিছু আমল আছে, আমরা অনেকে এগুলো জানি না। যেমন ফজরের নামাজ, এটার ফজিলত বলতে গিয়ে আমার নবীজি বলছেন, ফজরের যেই সুন্নত নামাজ, সুন্নত নামাজের মধ্যে প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ার জন্য নবীজি নির্দেশ দিয়েছেন এবং তিনি নিজেই পড়তেন। আমার নবীজি তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদ পড়ে ঘরের মধ্যে ফজরের ওয়াক্ত হলে সুন্নত ঘরে পড়তেন। যে যারা তাহাজ্জুদ গুজার আছেন, মসজিদে যখন আজান দেয়, আজানের আরও 20-25 মিনিট পরে জামাত হবে, তা আপনি আজান যখন দিবে তখন ঘরের মধ্যেই সুন্নত পড়ে ফেলবেন। তো সুন্নতের প্রথম রাকাতে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, এটা আমার নবীজির নিত্যদিনের আমল। ফজরের সুন্নতের প্রথম রাকাতে কোন সূরা? সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। আর যারা সুন্নত পড়েছে তাদের ব্যাপারে আমার নবীজি বলছেন, রাকাতাল ফজরে খায়রাম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে ফজরের 2 রাকাত সুন্নত পড়লো সেটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। তাহলে দুনিয়ার সমস্ত ধন সম্পদ যা কিছু আছে সব এক পাল্লায় রাখেন, আপনি ফজরে যে 2 রাকাত সুন্নত পড়ছেন সেই সুন্নত আরেক পাল্লায় রাখলে সেটাই সবচেয়ে বেশি দামি হবে। আর সেই সুন্নতের নামাজের নিয়ম আমার নবীজি কিভাবে শিখিয়েছেন, প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। আবার ফজরের নামাজ যদি পড়েন সেটার ফজিলত বলতে গিয়ে আমার নবীজি বলছেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মায় চলে গেল। যারা আজকে ফজরের নামাজ পড়েছেন, ফজরের ওয়াক্তের মধ্যে ফজরের নামাজ পড়েছেন, আপনারা সবাই আল্লাহর জিম্মায়। এরপর আমার নবীজি বলছেন, সুতরাং তোমরা সাবধান হও যে ফজরের নামাজ পড়েছে তার উপর জুলুম করা থেকে, কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞেস করবে, এই যে ফজরের নামাজ পড়েছে, এই রিকশাওয়ালা সে ফজরের নামাজ পড়েছে, আমি যখন তার উপর জুলুম করব কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে ধরবেন, জিজ্ঞেস করবেন সে ফজরের নামাজ পড়ে আমার জিম্মায় চলে এসেছিল, আমার জিম্মায় থাকা অবস্থায় তুমি কিভাবে তাকে তার উপর জুলুম করলে। আপনি যখন ফজরের নামাজ পড়েছেন তখন আপনি কার লোক? আল্লাহর লোক। ধরেন আমাদের প্রধানমন্ত্রীর লোক যদি হয়, তার সাথে আমরা অনেক
সতর্কতার সাথে আচরণ করি, কারণ সে প্রধানমন্ত্রীর লোক। দুনিয়ার জমিনের একজন প্রধানমন্ত্রীর লোক যদি হয়, তাকে যেরকম আমরা সম্মান দিই, এবার বেলা তমসিল এটা আবার মেসাল নয়, এটাকে আল্লাহর সাথে তুলনা করা বুঝবেন না। এবার আপনারা চিন্তা করে দেখুন, মান সাল্লা সালাত সুবহে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর নবী বলছেন যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মায় চলে গেল। আর যে আল্লাহর জিম্মায় গিয়েছে তাকে যদি কেউ জুলুম করে, কাল কিয়ামতের ময়দানে তাকে পাকড়াও করা হবে এবং অধমুখে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শুধু যে ফজরের নামাজ পড়েছে তার উপর কেউ যদি জুলুম করে, সেজন্য হাজ্জাজ বিন ইউসুফ অনেক জালিম ছিলেন, মক্কার গভর্নর। ঠুনকো কারণে মানুষ হত্যা করত। তা এক লোককে হত্যা করার জন্য একজনকে দায়িত্ব দিল। সে ছিল নেককার পরহেজগার, সেই সেনাপতি। সে তাকে বাইরে নিয়ে তাকে জিজ্ঞেস করলো, তুমি কি ফজরের নামাজ পড়েছ? সে বলে, হ্যাঁ আমি নামাজ পড়েছি। তখন তাকে ছেড়ে দিয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ তাকে জিজ্ঞেস করলো, তুমি কি তাকে হত্যা করলে? সে তখন এই হাদিসটা তাকে শোনালো। আমার নবীজি বলছেন, মান সাল্লা সালাত সুবহে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে তো আজকে ফজরের নামাজ পড়েছে, তাকে আমি কিভাবে হত্যা করব? সে তো আল্লাহর জিম্মাই আছে, সেজন্য আমি তাকে হত্যা করতে পারিনি। তা হাজ্জাজ বিন ইউসুফ তখন আর কিছু বলার নেই, কারণ আমার নবীর হাদিস যখন শুনিয়ে দিয়েছে, যদিও সে জালেম ছিল, সে কোরআন হাদিস তো মানত, তখন আর সে কিছু বলার সুযোগ রইল না। তো ফজরের নামাজ পড়লে আপনি আল্লাহর জিম্মায় চলে যাবেন। আর ফজরের 2 রাকাত সুন্নতের ব্যাপারে আমার নবীজি বলছেন, রাকাআতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নত হলো দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। তো দুনিয়ার যত কিছু আছে সব কিছু এক পাল্লায় রাখেন, আরেক পাল্লায় ফজরের 2 রাকাত সুন্নত রাখেন, সেটাই উত্তম হবে, সেটাই দামি হবে। আর এই সেই 2 রাকাত সুন্নত আমার নবীজি কোথায় পড়তেন? ঘরের মধ্যে। যারা তাহাজ্জুদ পড়েন ঘরের মধ্যে 2 রাকাত সুন্নত পড়বেন। প্রথম রাকাতে কোন সূরা পড়তেন? সূরা কাফিরুন। দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত পড়ে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা রাব্বা জিবরিলা ওয়া মিকাইলা ওয়া ইসরাফিলা ওয়া মুহাম্মাদিন নাউযু বিকা মিনান নার। এটা 3 বার পড়তেন। পড়ার পরে আমাজান আয়েশা বলেন, আমার নবীজি সুন্নত পড়ার পরে আমি যদি জাগ্রত থাকতাম আমার সাথে কথা বলতেন, আমার সাথে কিছুক্ষণ কথা বলতেন, এটাও সুন্নত। তো আপনি ফজরের সুন্নত যখন ঘরে পড়বেন, এরপরে দোয়াটা যদি জানান দোয়াটা পড়বেন। এরপরে আপনার স্ত্রী যদি জাগন থাকে তার সাথে কথা বলবেন, এটা আমার নবীর সুন্নত। আর আমি যদি ঘুমন্ত থাকতাম আমার নবী আমাকে জাগিয়ে দিতেন। তাহলে আপনি মসজিদে চলে আসবেন, আপনার স্ত্রী যদি ঘুমন্ত থাকে তাকে কি করবেন? জাগিয়ে দিবেন। এরপর আরেকটা সুন্নত আমল আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখে বেলাল রাদিয়াল্লাহু আযান দিয়েছে, কিন্তু নামাজের আগে বেলাল রাদিয়াল্লাহু আমার নবীকে আবার ডাকতে আসতেন। যতক্ষণ বেলাল রাদিয়াল্লাহু আসতেন না ততক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ বিশ্রাম নিতেন, শুয়ে থাকতেন। তো এখন আমরা যদি যারা তাহাজ্জুদ গুজার, তারা যদি ঘুম চলে আসার সম্ভাবনা, সেজন্য সুন্নত আদায়ের নিয়তে এই 5-10 সেকেন্ড শুয়ে আবার উঠে যাবেন, তারপর মসজিদে চলে আসবেন। আপনাকে আমাকে তার বেলাল রাদিয়াল্লাহু ডাকতে আসবে না, জামাতের 5 মিনিট আগে মসজিদে চলে আসবে। তাহলে আমরা ফজরের সময় আমলগুলো কি কি পেলাম? ফজরের নামাজ সুন্নত আমরা ঘরে পড়ব, তাহাজ্জুদ যারা পড়েন ঘরে পড়বেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বেন। নামাজের পর একটি দোয়া আছে, সেটা পড়বেন 3 বার। আপনার স্ত্রী যদি জাগ্রত থাকে তার সাথে কথাবার্তা বলবেন, ঘুমন্ত থাকলে তাকে জাগিয়ে দিবেন এবং নবীর সুন্নত আদায়ের নিয়তে সামান্য করে একটু শুবেন, তারপর মসজিদে চলে আসবেন। এই সূরা ইখলাসের ফজিলত মর্মার্থ বুঝেছেন গ্রাম্য এক সাহাবী। উনি আমার নবীর দরবারে আসলেন, এসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা ইখলাস সম্পর্কে বলতে লাগলেন। তখন আমার নবীজি ডাকলেন, সবাইকে ডাকলেন, ডেকে বলে যে দেখো দেখো এ কি বলতেছে। আল্লাহর পেয়ারা হাবিব খুব খুশি হয়ে গেলেন। তো সেখানে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ধনাঢ্য একজন সাহাবী ছিলেন। আব্দুর রহমান বিন আউফ, উনি মক্কা থেকে মদিনায় যখন এসেছেন, একদম কপর দক্ষিণ 1 টাকাও ছিল না, সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় মদিনায় হিজরত করে সব ছেড়ে চলে এসেছেন। উনি ব্যবসায়ী ছিলেন। তো উনার সাথে আমার নবীজি যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন সেই রকম লোকদেরকে
মদিনা শরীফের যারা আনসার সাহাবী আছে, যারা মদিনার সাহাবী আছে, উনাদের সাথে ভ্রাতৃত্ব বন্ধন করে দেয়। এর সাথে এর ভাই, এর ভাই, এর ভাই ভাবে ভাই ভাই করে দিয়েছিলেন। তো আব্দুর রহমান বিন আউফের সাথে হযরত সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ভাই করে দিলেন। তো সাদ বিন রবি উনাকে ঘরে নিয়ে গেলেন, খাবার খাওয়ালেন, উনি কোথায় থাকবেন দেখিয়ে দিলেন। তারপর বললেন যে আমার 2টা স্ত্রী আছে, এখান থেকে তোমার কোনটা পছন্দ হয় দেখো। কত বড় ত্যাগ স্বীকার করেছেন তারা। যেটা তোমার পছন্দ হয় আমি এখনই তালাক দিব, ইদ্যত পালনের পরে তুমি সেটাকে বিয়ে করতে পারবে। ওই মক্কা থেকে আসছে একদম কপর দক্ষিণ। তারপর আমার সম্পদ যা আছে সবগুলো আমি 2 ভাগ করব, 2 ভাগ করে অর্ধেক আমি তোমাকে দিয়ে দিব। কিন্তু আব্দুর রহমান বিন আউফ বলেন, আল্লাহ তোমার সম্পদে তোমার পরিবারে বরকত দান করুন, তোমার এইসবের আমার প্রয়োজন নাই, তুমি আমাকে থাকতে দিয়েছো, খেতে দিয়েছো, আলহামদুলিল্লাহ, তুমি আমাকে একটু মদিনার বাজারটা দেখিয়ে দাও, আমি ব্যবসা জানি, ব্যবসা করব। তখন ওনাকে কাইনুকা বাজারের, মদিনার তখন কাইনুকা বাজার প্রসিদ্ধ ছিল, সেখানে নিয়ে গেলেন। তিনি সেখানে অল্প ঘি আর পনির দিয়ে ব্যবসা শুরু করলেন। অল্প দিনের মধ্যে তিনি মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ওই গ্রাম্য সাহাবী আমার নবীর কাছে এসে বলছে, সূরা ইখলাস এটা এমন একটা সূরা যেটা মধ্যে আমি বুঝতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন কম আমলের মাধ্যমে অনেক 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 বেশি দেন। উনি সূরা ইখলাসের মর্মার্থ বুঝেছেন এবং এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন এবং এই সূরা ইখলাসের প্রচার করেছেন 1,25,000 পয়গাম্বর। এই সমস্ত পয়গাম্বর দুনিয়ার মধ্যে এসেছে শুধু আল্লাহর পরিচয় নিয়ে না, আল্লাহর পরিচয় দিয়েছেন, তারা আল্লাহকে চিনিয়েছেন। এই কথাগুলো যখন শুনছেন, একজন গ্রাম থেকে এসেছে, কিছু জানে না একজন, তার মুখ থেকে এই কথাগুলো শুনে আমার নবীজি খুব আনন্দিত হলেন, খুশি হয়ে গেলেন। আব্দুর রহমান বিন আউফ সেটা লক্ষ্য করলেন, গিয়ে আমার নবীর কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি যে সূরা ইখলাসের মর্মার্থ বুঝেছে, আপনি সেটাতে এত খুশি হয়েছেন যে সেটা দেখে আমি মনে মনে নিয়ত করেছি যে আমি তাকে একটা কি দিব, উট দিব। আমার ঘরের মধ্যে একটা গাভী উট নিয়ে আছে, সেটা আজকে অথবা কালকে কি করবে, বাচ্চা দিবে। আরব দেশের একটা রীতি হলো, যে ঘরের মধ্যে উটনি বাচ্চা দিবে সেই ঘরের মধ্যে সেটার জন্য তারা অপেক্ষা করে, কারণ উটনি বাচ্চা দিলে ঘরের মধ্যে আর দুধের অভাব হয় না। আব্দুর রহমান বিন আউফ বলেন, এই ধরনের একটা উটনি আমি তাকে দিয়ে দিব, দান করব খুশিতে। তখন আমার নবীজি বলছেন, হে আব্দুর রহমান বিন আউফ, এই তুমি যে নিয়ত করেছ, কিছুক্ষণ আগে যে নিয়ত করেছো তাকে উটনিটা দিবে, তখনই জিব্রাইল ফেরেশতা আমার কাছে এসেছে, যে এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, এই গ্রাম্য লোকটি সূরা ইখলাসের মর্মার্থ বুঝতে পেরেছে, সূরা ইখলাসের আসল রহস্য বুঝতে পেরেছে, সেটা আপনাকে বয়ান করেছে, সেটাতে আপনি খুশি হয়েছেন, আল্লাহও খুশি হয়েছেন। এবং আব্দুর রহমান বিন আউফ মনে মনে নিয়ত করেছে সে এই ব্যক্তিকে সূরা ইখলাসের মর্মার্থ বুঝার কারণে তাকে একটা উটনি উপহার দিবে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, হে আমার ফেরেশতারা, আব্দুর রহমান আউফ বিন আউফের জন্য তোমরা জান্নাতের মধ্যে 87,000 উটনি সাজিয়ে রাখো। সবাই বলুন সুবহানাল্লাহ। তখন ওই গ্রাম্য সাহাবী বের হয়ে মসজিদে নববী থেকে বের হওয়ার পর উনি দেখতে পেলেন সাহাবায়ে কেরাম তাড়াহুড়ো করে সবাই বের হচ্ছে, সবাই গিয়ে নিজ নিজ ঘর থেকে উট নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন। আব্দুর রহমান বিন আউফ বলেন, সর্বপ্রথম আমি আমার উটনিটা তার হাতে রশি ধরিয়ে দিলাম। এরপর দেখলাম লাইন ধরে সমস্ত সাহাবী সবগুলা তাদের ঘর থেকে উট এনে এটা তাকে গিফট করতেছে, এই গ্রাম্য লোকটাকে। এবং ওই গ্রাম্য লোক বলে, আমি মদিনার শেষ সীমানায় যেতে যেতে আমি গুনে দেখলাম 1000-এর কাছাকাছি উট আমার মালিকানায় চলে আসলো, যে মদিনাবাসীরা আমাকে দান করেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। তিনি আসমানের দিকে চিৎকার করবেন, ওহে আল্লাহ, আমি তো বলেছি যে সূরা ইখলাস এমন একটা সূরা যার মধ্যে আমি বুঝতে পেরেছি তুমি অল্প আমলে অনেক দাও, সত্যি সত্যি সেটা প্রমাণিত হয়েছে, তুমি অল্প আমলে অনেক দিয়েছো। সবাই বলেন সুবহানাল্লাহ। এই গ্রাম্য সাহাবীটি একজন গরিব সাহাবী ছিল, সে কিছুই নিয়ে আসে না, কিন্তু সে যখন সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করেছে, সেটার মর্মার্থ বুঝেছে, আমার নবীকে বলেছে, আমার নবীও খুশি হয়েছেন, আল্লাহও খুশি হয়েছেন এবং সাহাবায়ে কেরাম তাকে এত বেশি উপহার দিয়েছে, সে 1000 উটের মালিক হয়ে গেছে অল্পক্ষণের মধ্যেই। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ইখলাসের মর্মার্থ বুঝার তৌফিক দান করুন, বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এই আব্দুর রহমান বিন আউফের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস আছেন, উনি বলছেন, আমার নবীজি বলেছে শুনেছি, আব্দুর রহমান বিন আউফ
ধনী সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী, ধনী সাহাবীদের মধ্যে উম্মতে মুহাম্মাদের মধ্যে সর্বপ্রথম ধনী যারা, যে সমস্ত ধনী লোকেরা জান্নাতে প্রবেশ করবে তাদের মধ্যে প্রথম হবে আব্দুর রহমান বিন আউফ, এবং তিনি হামাগুড়ি দিয়ে বেহেশতে প্রবেশ করবেন। এই কথা যখন শুনেছেন আব্দুর রহমান বিন আউফের, তখন একটা 700 উটের বোঝাই মাল সিরিয়া থেকে মদিনায় এসেছে। তিনি এত খুশি হয়েছেন, এই 700 উটের বোঝা সমস্ত পণ্য তিনি মদিনাবাসীর মধ্যে দান করে দিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এত বড় দানশীল ছিলেন, নির্লোভ ছিলেন। তিনি যখন খেতে বসতেন, উন্নত মানের খাবার তার সামনে দিলে তিনি কেঁদে দিতেন। চিন্তা করতেন যে আমার এক ভাই উহুদের ময়দানে শহীদ হয়েছে, সে তো আমার চাইতে উত্তম, কিন্তু তাকে কাফনের কাপড় যখন দিত, মাথার দিকে টানলে পা খুলে যেত, পায়ের দিকে টানলে মাথা খুলে যাচ্ছিল। একটা কাপড় দিয়ে কাফন দিয়েছে। এমন দারিদ্র অবস্থা গিয়েছে মুসলমানদের। এখন আল্লাহ তাআলা আমাদেরকে এত ধন সম্পদ দিচ্ছেন, নাকি আমরা দুনিয়ায় যে আমল করছি তার নিয়ামত, তার বদলা দুনিয়ায় দিয়ে দিচ্ছে কিনা, সেটা চিন্তা করে তিনি কাঁদতে কাঁদতে আর খানা খেতে পারতেন না। যদিও ধনাঢ্য ছিলেন, যদিও ব্যবসায়ী ছিলেন, যদিও তিনি প্রচুর সম্পদের মালিক ছিলেন, কিন্তু আল্লাহর ভয় অন্তরে ছিল। সেজন্য তিনি জান্নাতি সাহাবীদের একজন সাহাবী হতে পেরেছেন। আশারায়ে মুবাশশারা যে 10 জন সাহাবী জান্নাতি ছিল, তাদের মধ্যে একজন হলো হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু। ধনী মুসলমানদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহর পেয়ারা হাবিব বলেন তিনি হামাগুড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী, গরিব সাহাবী, আমার নবীকে এসে দারিদ্রতার অভিযোগ করলো। তখন আমার নবীজি তাকে বললেন, তুমি, সে ছোটোখাটো ব্যবসা করতো, তাকে একটি আমল শিখিয়ে দিলেন। বলো, তুমি যখনই ঘরে প্রবেশ করবে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এটা আমার নবীকে সালাত এবং সালাম দিয়া আমার উপর দরুদ এবং সালাম প্রেরণ করবে। যখনই তুমি ব্যবসা প্রতিষ্ঠানে যাবে, সেখানেও বলবে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এরপর সূরা ইখলাস পড়বে। তো সেই সাহাবী বলে যে আমি এই আমলটি শুরু করে দিলাম, যখনই আমি ব্যবসা প্রতিষ্ঠানে যেতাম বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এবং সূরা ইখলাস পড়তাম। ঘরের মধ্যে গেলেও যতবার যেতাম ততবার আমি বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এবং সূরা ইখলাস পড়তাম। খুব অল্প দিনের মধ্যেই আমি আমার গ্রামের মধ্যে, আমার এলাকার মধ্যে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তিতে রূপান্তরিত হলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট আমলটি করবেন, যখনই ঘরে যাবেন ঘরবাসীদেরকে সালাম দিয়ে, এটা তো সুন্নত। এরপরে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আমার নবীর উপর দরুদ সালাম পড়ে একবার সূরা ইখলাস পড়বেন। যাদের ব্যবসা আছে, ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েও এই আমলটি করবেন। যারা চাকরিতে গেছেন, সেখানে গিয়েও এই আমলটি করবেন। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এরপর সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু শরীফ একবার পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই কাজের মধ্যে বরকত দান করবেন এবং আপনার দারিদ্রতা দূর করে দিবেন। এই সূরা ইখলাস এর মধ্যে ইসমে আজম লুকায়িত আছে। আমরা যে বলি ইসমে আজম দিয়ে দোয়া করলে, আমার নবীজি কসম করে বলেছেন, কেউ যদি ইসমে আজম দিয়ে দোয়া করে আল্লাহ সেটা কবুল করেন। তো এক সাহাবী দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সামনে আল্লাহর কাছে দোয়া করেছেন, এরপর সম্পূর্ণ সূরা ইখলাসই পড়েছেন। তো আমার নবীজি বলছেন, এই ব্যক্তিটি যেভাবে দোয়া করেছে এর মধ্যে ইসমে আজম রয়েছে। আল্লাহর নবী বলছেন, সেই সত্তার, যে সত্তার হাতে আমার প্রাণ, তার কসম করে বলছি যে এই ইসমে আজম দিয়ে দোয়া করবে, আল্লাহ তার দোয়া কবুল করবেন। তো এই পুরোটা যদি আপনি না পারেন, শুধু সূরা ইখলাস পড়ে আপনি দোয়া করেন, এই ইসমে আজম যারা পড়ে তাদের দোয়া কবুল হয়। এমনকি বালাম বিন বাউরা, সে একজন মুস্তাজাবুদ দাওয়াত ছিল, সে ইসমে আজম দিয়ে দোয়া করতো, তাকে আল্লাহ তাআলা ইসমে আজম দিয়েছিলেন। তিনি মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করেছেন, সেটাও আল্লাহ কবুল করে ফেলেছেন। তো ওনার স্ত্রী একদিন আসি বলে বালাম বিন বাউরাকে, আপনি এত দোয়া করেন, আপনার সব দোয়া কবুল হয়, যে আমি তো একটু বিশ্রী। এই বালাম বিন বাউরার স্ত্রী ছিল বিশ্রী, চেহারা ছিল সুন্দর ছিল না, কালো ছিল। আপনি একটু দোয়া করেন আমি যাতে সুন্দর হয়ে যাই। বালাম ইবনে বাউরা রাত্রে দোয়া করছেন, সকালে তার স্ত্রীকে দেখে সে বিশ্ব সুন্দরী হয়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই বালাম বিন বাউরার স্ত্রী বিশ্ব সুন্দরী, এবং তার সমস্ত এলাকার সবাই মিলে তাকে প্রচুর ধন সম্পদ দিয়েছেন। কার বিরুদ্ধে দোয়া করার জন্য? মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করার জন্য। ওনার কাছে ইসমে আজম ছিল। ইসমে আজম যে দোয়া করেছেন সম্পদের লোভে সুন্দরী স্ত্রীর অনুরোধে, মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করেছেন। উনি যে গাদাতে করে যাচ্ছেন, গাদার মুখ খুলে গেছে। গাদা বলছে, তুমি কার বিরুদ্ধে দোয়া করতে যাচ্ছ? গাদা যাচ্ছে না, গাদাকে সে পিটাচ্ছে, তুমি কার বিরুদ্ধে দোয়া করতে যাচ্ছ? সামনে ফেরেশতারা দাঁড়িয়ে আছে, আমি কিভাবে যাব?
এরপরও তাকে পিটাই পিটাই সে একটা পাহাড়ের চূড়ায় উঠে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করেছেন। মুসা আলাইহিস সালাম প্রান্তরে যে সমস্যা হয়েছে আল্লাহর কাছে প্রশ্ন করলেন, হে আল্লাহ, কি সমস্যা, আমরা এই সমস্যায় কেন পতিত হলাম? তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন, বালাম ইবনে বাওরা ইসমে আজম দিয়ে তোমার বিরুদ্ধে দোয়া করেছে, সেজন্য তোমাদের এই সমস্যা। তখন মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, তুমি তার কাছ থেকে ইসমে আজম ছিনিয়ে নাও। আল্লাহ তাআলা ইসমে আজম ছিনিয়ে নিলেন এবং তার জিহ্বাটা সিনা পর্যন্ত বের হয়ে গেছে। কুকুরের সাথে তুলনা করেছেন। কুকুর যখন দেখবেন সে দাঁড়িয়ে থাকলেও তার জিহ্বাটা বের করে রাখে, যখন দৌড়ায় হাঁপায় তখনও জিহ্বাটা বের করে রাখে। সেই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা আরাফের 176 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফামাসালু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকহু ইয়ালহাস। সুতরাং তার অবস্থা হলো কুকুরের মতো, যদি তাকে তাড়া করে তবুও সে হাঁপায়, আর যখন সে দাঁড়িয়ে থাকে তখন তবুও সে হাঁপায়। কুকুরের মতো তার জিহ্বাটা বুক পর্যন্ত বের হয়ে গিয়েছিল। এই বালাম ইবনে বাওরা যে মুস্তাজাবুদ দাওয়াত ছিল, যে ইসমে আজম দিয়ে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করেছেন, সেই দোয়াও কবুল হয়ে গিয়েছে। সেই ইসমে আজম কোথায় আছে? সূরা ইখলাসের মধ্যে আছে। কত ফজিলতময় এই সূরা, ছোট্ট সূরা কিন্তু ফজিলত বেশি। আল্লাহ তাআলা এই সূরা ইখলাসকে মহব্বত করার মাধ্যমে জান্নাত লাভ করার তৌফিক দান করুন। প্রতিদিন অন্তত 10 বার তেলাওয়াত করার মাধ্যমে প্রতিদিন জান্নাতে একটা করে প্রাসাদ নির্মাণ করার তৌফিক দান করুন। নামাজের মধ্যে বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করার তৌফিক দান করুন। সূরা ইখলাসের মর্মার্থ বুঝার তৌফিক দান করুন। এটার অর্থ বুঝে, মর্মার্থ বুঝে এটার উপর পরিপূর্ণ বিশ্বাস করার তৌফিক দান করুন। আমিন।